ঘড়ির কাঁটা জীবনের একটা সবচেয়ে বড় বেমানান জিনিস। কেউর জন্য দাঁড়ায় না, আমারও লেগেও না, তোমার লেগেও না। সময়ের সাথে সাথে ঘড়ির কাঁটা ঘুরতেছে, আমরাও তার সাথে সাথে ঘুরতেছি। ঘুরতে ঘুরতে বছরের শেষ দিনে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, ঠাকুর সবসময় তুমি পাশে থাকো, শক্তি দিও, ধৈর্য দিও, যাতে জীবনে সব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতাম পারি, জীবনে যাতে সব সময় সৎ চিন্তা সৎ ভাবনা নিয়ে বাঁচতে পারি। আজকে বছরের শেষ দিন, তাই ঠাকুরকে নানা অলঙ্কারে সাজিয়ে নিতাছি, কারণ সবাই নতুন কাপড় পরবো আর ঠাকুর পরতো না তা হইতে পারে না। আজকে আবার সোমবারও, তাই শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিলাম, রাধাকৃষ্ণকেও করে নিলাম, আর আজকে আমাদের নতুন একটা ঠাকুরের প্রতিষ্ঠা করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এভাবে মা মেয়ে মিলে রাধাকৃষ্ণকে সাজালাম, কেমন লাগলো একটু অবশ্যই জানাবে। আর একটা নতুন ঠাকুরের সাথে তোমাদেরকে পরিচয় করাবো, মানে আমাদের আসন ঘরে নতুন ঠাকুরের প্রবেশ আজকের দিনে, বছরের শেষ দিনে ঠাকুরকে ঘরে এনে বসিয়েছি। এই যে হনুমানজি, আর এইভাবে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো তো? খুবই ভালো লাগছে, মনে খুবই আনন্দ আজকের একটা দিনে, যে আজকের এই দিনটা আর কোনো দিন ঘুরে আসবে না। আজকের এই সময়টা আর কোনো দিন আমরা ফিরে পাবো না। শুধু থেকে যাবে এই স্মৃতিগুলো, থেকে যাবে এই কাটানো দিনগুলো, মনে পড়বে বারবার। পরবর্তী বছরও আমরা মনে করবো, আরে ওই দিন তো বসে বসে আমরা এরকমই করছিলাম, এরকমটা করেছি। আমার মেয়েও আজকে ঠাকুরকে পুজো দিচ্ছে, সবাই ওর জন্য একটু প্রার্থনা করবে। অবশেষে সব কাজ সাইরা সেরা রান্নাঘরে আয়া দেখি মা পাঁচন রান্না করতেছে। আমরা তো আজকের দিনে পাচনিক বলি এটারে, কে কি বলে জানি না। আজকে সারাদিনটা এভাবে কাটেছি। বাই।